আমরা তো দেখি অনেক কারণে আমাদের অনেক ভাইদের কদিশি ফিসকালে চেঞ্জ হয়ে যায়। যেমন ১ম এ তার নোমে কোনো একটা ভুল ছিল, তখন একটা কদিশি ফিসকালে হয়েছে। পরবর্তীতে সে যখন সেটা ঠিক করে, তখন আরেকটা কদিশি ফিসকালে হয়ে যায়। অ্যান্ড অনেক সময় এমনটা হয় যে আজেন্সিয়া দে লেন্তাদের থেকে ওরা অটোমেটিক কদিশি ফিসকালে চেঞ্জ করে দেয়। কারণ সেম দাতিতে আরো একজন মানুষ ওরা হয়তোবা পায়। এটা হয়। তো লাইক মেইন কোয়েশ্চেনটা হলো এখানে যে কদিশি ফিসকালে যদি কারো চেঞ্জ হয়ে যায়, তাহলে তার আগের কদিশি ফিসকালে থাকাকালীন সে যত কাজ করেছে অ্যান্ড তার অন্যান্য যত যা কিছু ছিল সেগুলো সবকিছু কি মুছে যাবে কিনা, লাইক তার হিস্টোরিটাই কি মুছে যাবে কিনা, এক একটা কদিশি ফিসকালে থেকে এক একটা নতুন হিস্টোরি ক্রিয়েট হয় কিনা, নতুন মানুষের জন্ম হয় নতুন কিনা? মানুষের জন্ম না, হয় কিনা। উত্তর সিম্পল উত্তর হচ্ছে না। এটা পরে গিয়ে ওই i tutti e due codici fiscali, ওকে, vanno incorporati sicuramente, কিন্তু সময় যেটা লাগে এটা অনেক দিনের ব্যাপার। কোনো কোনো ক্ষেত্রে এটাকে আমরা বলি আসলে il problema di omocodia, হুম, ওকে। omocodia প্রবলেম গুলো কি হয়, agente delle entrate যখন ফাইলটা নেয় সেটা মিনিমাম 6 মাস থেকে ম্যাক্সিমাম 12 বা 15 মাস পর্যন্ত কি হয় ওয়েট করে ওরা, ওকে। তখন তুমি একটু খেয়াল করে দেখবা যখন কাসেত্তো ফিসকালেতে যাও, ওই যে যেখানে কিনা দাতি আনাগ্রাফিসতে যাও, জি। প্রেসিডেন্টি কদিসে ফিসকালিতে গিয়ে দেখবা তার যে নুমেরিকো থেকে থাকে হুম, অথবা আগের কোনো কদিস ফিসকা থেকে থাকে সেটা থাকে ওখানে কমে স্তরিকো। জি। আর যেটা আক্তুয়ালে ওটা ঠিকই কিন্তু ইয়েতে এ উপরে চলে লেখা যায়, থাকে। ওকে, চলে যায়। তো এই ক্ষেত্রে আমাদের একটা প্রমাণ আছে তোমার, আমাদের অনেকগুলো প্রমাণই আছে। এ আমাদের একটা ভাই আছে, ওর নাম হলো গিয়ে তোমার এনামুল। ওর এই ক্ষেত্রে এরকম হয়েছিল যে ওর আগের কদেশি ফিসকালের যে স্পিড আছে সেটা দিয়ে ঢুকলে নতুন কিছুই পাওয়া যায় না, ওকে। কিন্তু নতুনটা দিয়ে ঢুকলে পরে পুরান সব পাওয়া যাচ্ছে, ওকে। বুঝতে পারছো বিষয়টা? জি, জি। তার মানে কি, অন্য আগের কদেশি ফিসকাল ইনভ্যালিড হয়ে যাবে, কিন্তু sicuramente c'è un collegamento, proprio una connessione, ok? হুম। Tra quel codice fiscale vecchio e quel nuovo. E dove যেটা হয়, storico lavorativo, storico della residenza, tutto quello riporta, ok, al nuovo codice fiscale. আচ্ছা ভাই, প্রসিডিউরটা যেটা কল্যাকামিত যে প্রসিডিউরটা, তার হিস্ট্রি এক করার যে প্রসিডিউর, এটা কি অটোমেটিক হয় নাকি আমাদের ওই এন্তেগুলোতে গিয়ে রিকোয়েস্ট করতে হবে? না, যদি তাড়াহুড়ো করতে চাও তাহলে প্রত্যেকটা এন্ট্রিতে যাওয়া জরুরি। আর না হলে অটোমেটিক্যালি এটা হতে থাকে। প্রথম যেটা হয় আগেন্স দ্য এন্ট্রাতে, হুম। তারপরে রেসিডেন্স কমুনে, তারপরে অন্যান্য এন্ট্রিগুলোতে এগুলো হতে থাকে। হ্যাঁ। যদি কারণ কারো, হ্যাঁ বলতে থাকো, বলো, হ্যাঁ। সরি, কারণ অনেক সময় আমরা এটা দেখেছি যে কদিশি ফিসকালে চেঞ্জ হওয়ার পর যখন আমরা তার নতুন কদিশি ফিসকালে দিয়ে ইমসের তার এসরাতো কোনতো কন্ট্রিবিউটিভ যেটা থাকে সেটা চেক করতে যাই, তখন ওইখানে আর কোনো কিছু পাই না, আচ্ছা, অ্যাজ ইফ লাইক সে কখনো কাজই করে না। কাজই করেনি। তো এইটা, এটাও কি আবার অটোমেটিকই চেঞ্জ হয় নাকি এটার জন্য আবার ইমসের সাথে কমিউনিকেশন করা লাগে? tutta la modifica, variazione, এটা হলো গিয়া proprio অটোমেটিক্যালি হয়ে যায়, এটা আমরা জানি। কিন্তু যেটা তুমি একটু আগে বলতেছিলা, যদি কারো তাড়াহুড়ো থাকে সেই ক্ষেত্রে তিনি কি নিজে থেকে অফিসগুলোতে গিয়ে একটু ব্যাপারটাকে আচ্ছেলেরারে করতে পারে কিনা? হুম, হুম। হ্যাঁ, এটা করা সম্ভব। যে গিয়ে সে একটু পুশ করতে পারে, চাইলে এটা সম্ভব হয়। ওকে, তার মানে এখানে শুধু কোয়েশ্চেন ফিসকালে চেঞ্জই না, আপনি একটু মানে যেটা বললেন কথার মাঝখানে যে কারো যদি নুমেরিকো থাকে সেটা আলফা নুমেরিকো হলেও প্রসিডিউরটা সেম। অ্যা না ওইটা একটু, না, ওইটা একটু তুলনামূলক সহজ হয়। ওটা সহজ হয়। ওটা ওমোকদিয়ার প্রবলেম বলা হয় না। কারণ ওই কদিসি ফিসকেরা temporaneo, provvisorio. হুম, হুম। ওইটা provvisorio. Si parla quando dal codice fiscale permanente alfanumerico যদি এই ধরনের প্রবলেম ক্রিয়েট হয় যে ওমোকদিয়ার প্রবলেম তখন গিয়ে সময়টা বেশ লুঙ্গ।